কৃষ্ণ আজ থেকে অনেক দিন আগের কথা। এক ছিল তেলেই, সে অবশ্যই ছিল ব্যাচলার। তা উনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে সরষা সংগ্রহ করে কি করত, যে গরু দিয়ে তেল বানাইতো আর কি। তারপর ওই সমস্ত তেল নিয়ে বিভিন্ন হাটে ঘাটে বিক্রয় করত। তা উনি বলতেছে আজকে আমি যখন হাট যাচ্ছি, আজকে এই তেল, আর তেল কিন্তু ওই যে হাড়িতে করে নিয়ে যায়, কিন্তু গাড়ি করে নিয়ে যায়। তো আপনারা অনেকে দেখেছেন, হয়তো এখন অন্য অন্য জায়গায় আছে। তা উনি ওই তেলের মানে পাইলে ঘাড়ে নিয়ে যাইতেছে আর বলতেছে আমি তো বহুদিন থেকে ব্যবসা করি, অথচ কিছু করতে পারতেছি না। তা ওনার কিন্তু একটু শখ হলো যে না, আজকে আমি যে লাভ করবো এবং লাভের অংশ দিয়ে একটা যে মুরগির বাচ্চা কিনবো আর কি। আর ওই মুরগির বাচ্চা অবশ্যই অবশ্যই বড় হবে, বড় হলে হয়তো 2টা 4টা 5টা 10টা বাচ্চা হবে। তা আমি কিন্তু এগুলা বিক্রয় করব। বিক্রয় করার পরে কি করব, যে ইয়া কিনবো, যে একটা ছাগলের বাচ্চা কিনবো আর কি। অবশ্যই ছাগলটা মাতৃ ছাগল হবে, তাহলে আমার তো বাচ্চার দরকার আছে। তারপর উনি যাইতে তার গল্প করতেছে নিজে নিজে আর কি। তা বলতেছে ওগুলো বিক্রয় করার পরে আমি একটা ছাগল নেব। ছাগল কী হবে, অবশ্যই বড় হবে, আর বড় হলে কি হবে, সে কিন্তু বাচ্চা দিবে, আর 2-4টা বাচ্চা তো অবশ্যই হবে। আবার এদিকে আমার কিছু পয়সা আবারও হবে। তা এগুলো বিক্রয় করার পর আমি কি করব, যে একটা গরু কিনবো। অবশ্যই সে গরুটা সেটাও মাতৃ হবে, গাই গরু আর কি। গাই গরু করলে কি হবে, যে সেটা বাছুর হবে, তার আমি দুধও বিক্রয় করতে পারবো। আর 2-4টা 5টা 10টা বাছুর অবশ্যই হয়, আপনারা সবাই জানেন। তাই এগুলো আমি বিক্রয় করার পরে টাকা তো আমার আরও হবে। তারপর আমি কি করব, একটা জমি কিনবো, এটা বাড়ি করার জন্য। টাকা পয়সা তো মোটামুটি ওখানে হবে। এখন যখন জমি কিনবো, অবশ্যই অবশ্যই জমি কিনলে তো জমিতে বাড়ি করতে হবে। তারপর একটা আমি বাড়ি করব। হ্যাঁ, বাড়ি করার পরে কি অবশ্যই আমাকে বিয়ে করতে হবে। তারপর আমি বিয়ে করব। তো বিয়ে তো করবো অবশ্যই। যখন আমি বিয়ে করব, যে দেখা গেল যে আমার তো অবশ্যই বাচ্চা কাচ্চা হবে, ছেলে তো হবে, আর আমার তো জমি জমাও কিছু আমার থাকবে। তখন আমি আবার শপথ করবো, খেতে খামারে কাজ করব। ওই সময় কি হবে, যে আমার ছেলে যে ডাকবে যে বাবা খাবার এসো, আর যখন ডাক দিয়েছে তখন কিন্তু আমি করবো আ, আর যখন আ করেছি তখন কিন্তু ওনার যে হাড়ি যে তেলের পাইলা ছিল ওটা কি মাটিতে পড়ে গেল। সর্বনাশ। তা বিষয়টা হচ্ছে দেখেন যে আমরা কি করতেছি আজকে, যে যে বিষয় বাসনা নিয়ে আমরা পড়ে আসি, এই সংসারে ঘানি টানতেছি। শুধু ওই তেলের কথা না, এটা যে জীবনের একটু গল্প নিয়ে আমি কথাটা বলতেছি, যে আপনারা যে আমরা যে কাজ করতেছি, কি করতেছি, যে বিষয় বাসনা শুধু টাকার জন্য, আমরা সংসারের জন্য অনেক কিছু করতে চাচ্ছি। আসলে কি না, এই টাকা পয়সা সংসার আমাদের সঙ্গে যাবে? কিছু সঙ্গে যাবে না। আশা করি আপনারা এই গল্পের মাধ্যমে অনেক কিছু জানতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন যে আসলে কি আমরা যে ভালো কাজটা করতেছি, কখনো করতেছি না। কেন করতেছি না, যে দেখেন এই আমাদের জীবনের বেলা কিন্তু শেষ, অথচ আমরা সাধন ভজন ধর্ম করতেছি না, ভালো কিছু কাজ করার চেষ্টা করতেছি না। শুধু করতেছি যে না আমি ভালো থাকবো, ভালো কিছু করব, ভালো করার চেষ্টা করব। এটা কি সম্ভব? দেখেন হঠাৎ দেখেন রে ভাই, কখন যে ওই না ফেরার দেশে চলে যেতে হয়, এটা কিন্তু বাস্তব এইটাই। এই জন্য আমি প্রতিটা ভিডিওতে বলি, সবার উদ্দেশ্যে বলি, যদিও আমি হিন্দু মানুষ, আমি সবার উদ্দেশ্যে বলি আপনারা অবশ্যই অবশ্যই যারা যে জানান সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে আমাকে ধর্ম করতে হবে। ধর্ম ছাড়া কিন্তু আমি পার হতে পারবো না এবং আমাদের লক্ষ্য ঠিক থাকবে না। এই যে মানব জনম, এমন জনম, সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জনম। এই মানব জনম কিন্তু আর হবে না। এই জন্য আমি প্রতিটা ভিডিওতে বলি, প্রতিটা মানুষের উদ্দেশ্যে বলি, আপনারা কি করতেছেন, অথচ মানে ভালো কিছু করতেছেন না, নিজের জন্য কিছু করতেছেন না, শুধু আশায় বাসায় বিষয় বাসনায় আমরা আজকে জর্জরিত। এই জন্যে আপনারা অবশ্যই অবশ্যই যা কিছু করেন, যে বিষয় বাসনা ত্যাগ করেন। ত্যাগ করার পর কী করেন, আপনারা ধর্মতে ধর্ম করার চেষ্টা করেন, যাতে ওই মানে পরকালে, যে আমরা যে পরকালে যাব, কি নিয়ে যাব, এই শুধু খালিতে যাব না, এটা কিন্তু হবে না। এই জন্য আশা করি আপনারা অবশ্যই অবশ্যই যারা যে অবস্থায় আছেন, যেখানে আছেন, অবশ্যই অবশ্যই ধর্ম করেন, ধর্ম করার চেষ্টা করেন, নিজের জন্ম ধন্য করেন। তাহলে কি হবে, সে এইরকম আর কষ্ট হবে না, আর ওরকম আশায় বেশি থাকবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি আমার কথাগুলো ভালো হয়ে থাকে কিংবা এই ভিডিওটা ভালো হয়ে থাকে, তা আপনারা অবশ্যই অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে
আমাকে অবশ্যই অবশ্যই একটু সহযোগিতা করবেন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু শিক্ষণীয় জিনিস এবং বিনোদন দিতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। হরে কৃষ্ণ।